কয়দিন চলবে? আপনার এনআরই নাম্বার যেহেতু আছে, আপনার 14 খানদানের ডিটেলস আছে। আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকতেছেন, সেই শহরে হর্তাকর্তা আমি, আমার মতো রাজনীতিবিদরা। আপনার ওসিগিরি কয়দিন চলবে? চাকরি শেষ হওয়ার পর কি করবেন? আজ বা কাল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আপনার বিপি নাম্বার যেহেতু আছে, এনআইডি নাম্বার যেহেতু আছে, আপনার 14 খানদানের ডিটেলসও আছে। শুধু আপনাকে এতটুকু বললাম, গুলশান থানার ওসি হাফিজুর রহমানের কাছে ফোন করে এইভাবে হুঁশিয়ারি দিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এমন একটি ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বলতে শোনা যায় গুলশান থানায় আওয়ামী লীগের কতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন, আওয়ামী লীগ কি মিছিল করলে সাংবিধানিক নিষিদ্ধ কিনা। এইভাবে ওই ছাত্রলীগ নেতা ফোন দিয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমানের কাছে ব্যাখ্যা চান। ভাইরাল ওই ফোন কলের ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, আপনি কি ওসি গুলশান থানার? হাফিজুর রহমান বলছেন, গুলশান থানায় আওয়ামী লীগের কতজন নেতাকর্মী গ্রেফতার করেছেন। ফোনটিতে জবাবে গুলশান থানার ওসি বলেন, আমি আজকে 24 জনকে গ্রেফতার করেছি, একদম মিছিল করার প্রস্তুতিকালে। ওই নেতা দাবি করেন, আওয়ামী লীগ কি মিছিল করলে সাংবিধানিক নিষিদ্ধ কিনা। জবাবে ওসি বলেন, আপনি কে বলছেন? নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি মিছিল করে এটা কি বৈধ? এমন প্রশ্ন রাখেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওসির প্রশ্নের জবাবে ছাত্রলীগ নেতা বলেন, আমি বাংলাদেশের একজন নাগরিক বলছি, আমি আপনার সাথে কোনো গালাগালি, উচ্চবাচ্য, চিল্লাচিল্লি করব না। আমি আপনাকে শুধু গালাগালি না, আমি আপনাকে অনেক কিছুই করতে পারি। জবাবে ওসি বলেন, গালাগালি তো প্রতিদিনই করেন আপনারা, তবে ফোন দিয়ে হুঁশিয়ারি করা ওই ছাত্রলীগ নেতার নাম পরিচয় জানা যায়নি। ফোন দেওয়া ছাত্রলীগের ওই নেতা দাবি করেন, জুলাই আগস্টে আপনাদের পুলিশকে নির্মমভাবে হত্যা করলো, এতগুলো সহকর্মী যে মারা গেল, যারা মারলো তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? শুধু নিরহ আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনস্থা করছেন, যাকে পাচ্ছেন তাকে গ্রেপ্তার করতেছেন, স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে হেনস্থা করতেছেন। জবাবে ওসি বলেন, এমন একটি অভিযোগ দিতে পারবেন? ছাত্রলীগের ওই নেতা আরো বলেন, আপনাকে দোষারোপ করছি না ওসি সাহেব, আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকছেন, সে শহরের হর্তাকর্তা আমি, আমার মতো রাজনীতিবিদরা। আজ অথবা কাল আমরা এমপি অথবা মন্ত্রী হব, আমাদের ডিসিশনে আপনাদের চলতে হবে। কথাটা মাথায় রাখেন, সময় খারাপ, যা মন চায় তা করে বেড়াচ্ছেন। ওসিকে এমন কঠোর হুঁশিয়ারি বার্তা দেন ছাত্রলীগের ওই নেতা। জবাবে ওসি বলেন, একটা অভিযোগ দেখান, আমার থানায় মানবাধিকার লঙ্ঘন হবে এমন ধরনের কাজ আমি কখনোই করিনি। জবাবে ফোন করা ওই নেতা বলেন, আপনি আপনার থানায় মানবাধিকার লঙ্ঘন করছেন, জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করিয়েন না, নিজেদের পরিণতি খারাপ করিয়েন না, আপনারও পরিবার আছে, মাথায় রাখিয়েন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।